নবীজি বলতেছেন আমার বিলাদের কথা আবু সুফিয়ান আবিদি আল কাদরি বললে ওরা মানবো না, বাহাদুর শাহ আল মুজাদ্দিদি পিসা হুজুর কাবলা বললে ওরা মানবো না, মাকদুম শাহ মাদ্দাজিল্লুহুল আলী আবশাল মাদানী রাহমাতুল্লাহ আলাইহির নাতি কইলে ওরা মানবো না, কাসেম রাব্বানীর বাবা কইলে মানবো না। এই জন্য আমি নূরের নবী বলে দেই, মেশকাতের 512 পৃষ্ঠা হাদিসটা আসছে, কম বেশি হতে পারে। নবীজি বললেন মিলাদা ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, মারহাবা কে একটু বলা যায় না? মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার মিলাদুন নবী সবার মতো নয়, আমি হাবিবের মিলাদুন নবী একটা আশ্চর্য ধরনের মিলাদুন নবী। সুবহানাল্লাহ কয় না? গেল মেশকাতের হাদিস, বুখারীর একটা হাদিস মনে হলো কি হাদিস? আনিস যাহারি ক্বালা আখবারানি, মিলাদের হাদিস। আনিস যাহারি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর ক্বালা উরওয়া ওয়া সুয়াইবা মাওলাতি আবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা উরিয়াহু বাদু আলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম নালকা বাদাকুম গায়রু আন্নী সাকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী। মারহাবা কি বলা যায় না? তাইলে মিলাদের কোরআন শরীফও পাইলাম, মিলাদ হাদিস শরীফও পাইলাম, মিলাদুন নবী নাই দলিল কি কয় নাই? মিলাদুন নবীর কোরআনের কয়েকটা আয়াত বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবীর আয়াত পড়লেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 পারার 19 পৃষ্ঠা মিলাদুন নবীর একটা আয়াত, 2 পারার 2য় পৃষ্ঠা মিলাদুন নবীর আরেকটা আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলা মিলাদুন নবীর আর একটা আয়াত 3 পারার 19 পৃষ্ঠায়, ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। পুরাটা আর বললাম না। মিলাদুন নবীর আর একটা আয়াত 4 পারার 10 পৃষ্ঠায়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মিলাদুন নবীর আর একটা আয়াত 28 পারার 11 পৃষ্ঠার 2য় নম্বরের আয়াত, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। 5টা আয়াত মিলাদুন নবীর পক্ষে হয়ে গেল। আরেকটা এরা কয় মিলাদ কোন জায়গায়? কোরআনের কোরআনও নাই, হাদিসও নাই। এখন মিলাদ শব্দ পর্যন্ত কোরআনে পেয়ে গেলাম। 21 পারার 13 পৃষ্ঠা সূরাতুল আহজাব মনে হয়, সূরাতুল লোকমানের 33 নম্বর আয়াত। আমার আল্লাহ কাইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। সান্দরবাদ মিলাদের আয়াত হলো ওয়ালা মাউলুদুন। সুবহানাল্লাহ। শুধু একটা না, 2 পারার 17 পৃষ্ঠায় ওয়ালাল মাউলুদি লাহু। সুবহানাল্লাহ কয় না? 21 পারার 13 পৃষ্ঠায় ওয়ালা মাউলুদুন। 2 পারার 17 পৃষ্ঠায় কোরআন শরীফ হইলে ভালো হবে যদি পারো আনো। আয়াতটা আগের বার পড়ে ফেললাম। আল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না কামিলাইনি হামিলাইনি। এই আয়াতের মধ্যে মাউলুদ শব্দটা আছে, মারহাবা কয় না? তাইলে কোরআনে মাউলুদ শব্দ পেয়ে গেলাম, এখন হাদিসে আছে কিনা কথা কয় না কা? মিশকাত শরীফের 513 পৃষ্ঠা বা 512 পৃষ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন। যায় আম্মাজান খাদিজাকে বলেন, খাদিজায় বাটপার তো এই ধরনের প্রস্তাব আজকে দিছে, কি করা যায়? মা খাদিজাও টেনশনে পড়ে গেলেন, কারণ নবীজি পাথরকে সাঁতার কাটতে বললে পাথর সাঁতার কেটেছে, খেজুর গাছরে ডাকলে খেজুর গাছ হাইটা হাইটা আসছে, মাছের ডাক দিলে মাছ এমনি চলে আসছে। হায় হায়, এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে মুজিজা প্রকাশ পেয়েছে। এখন নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে আবু জাহেল বাটপার বলেছে 4 টুকরা করতে হবে, জমিন আনতে হবে, 2 টুকরা করতে হবে, আবার 1 টুকরা বানাইতে হবে। নবীজি পারবে কি পারবে না, পারবে কি পারবে না? অন্ধকার রাতুরু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম আসে না। 4 কি টুকরা হবে কি হবে না, কে যেন ছোট্ট কণ্ঠ মোবারক দিয়ে একটু মারহাবা জোরে কয় আলান।
কে যেন ছোট্ট কণ্ঠ মোবারক দিয়ে কে যেন বলতেছেন, মা আমার বাবা জানকে আল্লাহ অপমান করবেন না। মা খাদিজার ডাইনে তাকায় ছোট্ট বাবুটাকে, মা খাদিজা বামে তাকা ছোট্ট বাবুটাকে, মা খাদিজা পিছনে তাকা ছোট্ট বাবুটাকে, মা খাদিজা ডাইনে বামে সামনে পিছনে সব দিকে তাকায় ছোট্ট বাবুটাকে। কে তুমি, কে তুমি? বলতেছো তোমার বাবাকে আল্লাহ অপমান করবেন না, পরিচয় দাও। কেউ কথা বলে না। আবার বলতেছেন ছোট্ট বাবুর কণ্ঠে, তুমি কে? তুমি কি জিন নাকি তুমি ফেরেশতা? হায় হায়, যার ব্যাপারে আমি গজল লিখেছি। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত। তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা গান। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো। তুমি তোমরা সবাই মিলে জান্নাত ফুল। তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল মাগো। মা খাদিজাকে পরিচয় দাও। কথা আসে না। অনেকক্ষণ চেঁচামেচির পরে কয়, আমি হইলাম আপনার এই কন্যা। মা খাদিজাকে তুমি কই, তুমি ডাইনে না বামে? এত সুন্দর কণ্ঠ মোবারক, কে তুমি? কয় আমি আপনার কন্যা, আমার নাম মোবারকটা আমি নিজেই আপনারে বলে দিই। কয় কি? আমার নাম ফাতেমা জাহরা। কয় তুমি কই? কয় আমি আপনার পেট মোবারকে আছি। কাদের স্মরণে মাহফিল করতেছ? এখনো মা ফাতেমা দুনিয়ায় আসেন নাই। দুনিয়ায় আসবে, আসার আগেই কারামত শুরু হয়ে গেছে। কেন হবে না? হাসানি আর হোসাইনি আব্দুল কাদের জিলানী হইয়া, আব্দুল কাদের জিলানী হাসানি হুসাইনি হইয়া তিনি যদি মায়ের গর্ভের থেকে কারামত দেখাইতে পারে, তাইলে যার কারণে হাসানি হুসাইনি তিনি কি মায়ের গর্ভে কারামত দেখাইতে পারে কি পারে না? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। এই জন্য আমি গজলটা লিখেছি গত শুক্রবারে। মসজিদে যাওয়ার 20 মিনিট আগে মনটায় মানছিল না, পরে আমি গজলটা লিখলাম। সবাই গুনগুনায় কইতে হবে, মহরম আসিলেই মনের কষ্ট সই পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। আশা করেন না, আশা করেন না, আশা করবেন যে ইয়া রাব্বুল আলামিন তোমার জান্নাতের সরদারদের মাহফিল ওনাদের উসিলায়, ওনাদের উসিলায় তুমি আমাদেরকে একটু দয়া করো না। মারহাবা পায় না, করতারেন আল্লাহ দয়া, করতারে না গো, হ্যাঁ করতারে নাকি কই একটু। জান্নাতুল আদন, জান্নাতুল 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 লিফটের 7ম তলা। মারহাবা। একটা কনফারেন্স রুম আল্লাহ বানিয়ে রেখেছেন। সোনাইমুড়ির সবার নাম স্যারের মধ্যে লেখা আছে, কেউ কারো স্যারে বহন লাগবে না। মারহাবা কর। ফাইল গাছার মহাসিনের নামও লেখা, কাঁঠাল গাছের নাম বন্দনাই, গ্রামের নাম কাঁঠালি, কাঁঠালি। আব্দুল মালিকের নামও লেখা, রাব্বানির বাবার নাম লেখা, যারা ভিডিও করে অগ নামও লেখা, ওরা খুশি থাকো। প্রত্যেকের নামে নামে কুরসি বসানো। কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম হবে প্রত্যেকের নামে একটা করে চেয়ার বসানো আছে জান্নাতুল আদনে।
কনফারেন্স রুম আল্লাহ বানিয়ে রেখেছেন, সিঁড়ি দিয়ে ওঠা লাগবে না। দুনিয়া যত বড়, স্টেজটা হবে তত বড়। 7টা দুনিয়া বা আরো বেশি দুনিয়ার সমান স্টেজ হবে, ব্যানার হবে। স্টেজটা যত বড়, ব্যানার হবে তত বড়। সুবহানাল্লাহ। জার্মানির একটা ভক্ত আছে বাংলাদেশের উত্তরবঙ্গে, তোমরা জানো নি? বিশ্বকাপ যখন খেলা হয়, এই গত বছর জমিন বেশি, কি বেশি জমিন, ফেসবুক আসছে তো, জমিন বেশি 5 কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বানাইছে। পরে আমি বলছিলাম তুই যদি বাঁচতে চাস তাহলে 5.25 কিলোমিটার ঈদে মিলাদুন নবীর ব্যানার বানাইতে হবে। হ্যাঁ, কথা কয় না কি লিগা? কারণ এই জার্মানিদের ব্যানার বানানোর কারণে আল্লাহ যদি তোরে ক্ষমা না করে তাইলে জাহান্নামেও যাওয়া লাগতে পারে, ঠিক কিনা রে বাবা? কিন্তু এইটার কাফারা আদায় করার জন্য, কাফারা লাগেনি। একবার যদি কেউ ইয়াসরিব বলে, মদিনা মদিনা মদিনা, কই যাও বেটা, আমি অনেকদিন পর আইছি বাবারে। যদি কেউ একবার ইয়াসরিব বলে, 10 বার মদিনা বলতে হবে কাফারা আদায়ের জন্য। মারহাবা জোরে কয় না? আব্বা জানদারে আমার কি যেন বলতে চাচ্ছি না, কি যেন? জার্মানের পতাকা 5 কিলো। আমি বলছিলাম মিলাদুন নবী দেবা নবী 5.25 কিলো, নাহলে তো রূপ হয় নাই। নবী যদি জিগাই জার্মানের পতাকা বানাইলে 5 কিলো, আমারটা কয় কিলো বানাইছো? যদি বলে বানাই নাই, কোনির পতাকা এলা। প্রত্যেকের নামে একটা করে চেয়ার। কেউ কারো চেয়ারে বসতে পারবো না। ফেরেশতারা কইবা এই কুমিল্লার প্লাজা এইদিকে, কথা কয় না। সব কুমিল্লার মানুষ, বরুরা না, কুমিল্লার মানুষ কুমিল্লার প্লাজায় যাবে। আর একদল ফেরেশতা বলবে তুমি পাকিস্তানের প্লাজায় কেন যাও? বাংলাদেশের প্লাজা এই সোনাইমুড়ির দিকে, কথার কথা। বাংলাদেশের প্লাজায় যাও, আমার সিট কই? বাংলাদেশের প্লাজা আগে ঢুকো, এরপরে জেলা ভিত্তিক ভাগ করা আছে সেখানে যাও। কয় আমার ইউনিয়ন হইল রামচন্দ্রপুর, কয় সেখানে তুমি গেলেই ফেরেশতারা দেখায় দিবে। কেউ কারো চেয়ারে বসবে না, সব মানুষ একসাথে হবে। আমার আল্লাহ হবে মিহির সভাপতি, ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হবে আমার নূরের নবী। সমস্ত মানুষকে একটা কনফারেন্স হলটার নাম হলো আদন, জান্নাতুল আদন। সব নবী রাসূল সহ সব মানুষ বসবে। আমার আল্লাহ হবেন সভাপতি, প্রধান অতিথি আমার নূরের নবী। 7টা দুনিয়ার সমান স্টেজ, কম বেশি। 2 কোণায় 2টা নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ। কাদের স্মরণে মাহফিল করতেছ? 2 কোণায় 2 জনের নাম মোবারক লেখা। 7টা দুনিয়ার সমান যদি ব্যানার হয় তাইলে নাম মোবারক কত বড়। আমার আল্লাহ বলবেন এ পাগলেরা, তোদেরকে কেন কনফারেন্স রুমে ডাকছি? চেয়ারের মধ্যে, সম্মানিত চেয়ারের মধ্যে বসাইছি। এই চেয়ারের মধ্যে বসানোর কারণ হলো স্টেজের দিকে তাকাও। স্টেজের দিকে তাকায় দেখো আমি অন্য কোনো কারণে কনফারেন্স করি নাই। কনফারেন্সটা করেছি আওলাদে রাসূল জান্নাতের সরদার হাসান এবং হোসাইনের চিনানোর জন্য। সুবহানাল্লাহ। তাদের স্মরণে মাহফিল আপনাদের যুবকরা করেছে, যাদের জন্য কনফারেন্স রুম বানানো। আব্বাজান, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আল্লাহ তোমাদেরকে ঠেকাবে না ইনশাআল্লাহ। একভাবে না একভাবে হয়ে যাবে। কারণ আহলে বায়াত পাক পাঞ্জাতনের স্মরণের মাহফিল, এটা আল্লাহ ঠেকানোর প্রশ্নই আসে না। মারহাবা জোরে কোন? আব্বা জানলারে, বাবা জানলারে, কোন আহলে বায়াতের স্মরণে মাহফিল করলেন? কোরআনের 16 পারা। কয় পারা?
কোরআনের 16 পারা 9 পৃষ্ঠা, কোরআনের 16 পারার 9 পৃষ্ঠা সূরা মারিয়ামের মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ একটা আইন করলেন, ওরে দুনিয়ার মানুষ, ওগো বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানাবো? আমার রব্বুল আলামিনের দোস্ত বলতেছেন কি জানাবো, কি রহমাতুল আলামিন আল্লাহ বলতেছেন আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কি জানাবো? কয় আমি আল্লাহ একটা আইন পাশ করলাম আজকে। আইনটা কি? আইনটা হলো যে যত বুজুর্গ হোক না কেন, যে যত বড় আমলি হোক না কেন, আমি আল্লাহ আইন করেছি যে পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া আমি কাউকে জান্নাতে ঢুকাবো না। আমার নূরের নবী কান্না শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, সিনা মুবারক ভিজে গেল, দাড়ি মুবারক ভিজে গেল। যেই জায়গায় বসেছিলেন আমার নূরের নবী, ওই জায়গাটা চক্ষু মুবারকের পানি মুবারক দিয়ে ভিজে গেল। হায় হায়, আবু বকর সিদ্দিক এসে কইলেন, নবীজি নবীজি নবীজি, আপনি যদি অনুমতি দেন আমি একটা ঘোষণা করতাম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ঘোষণাটা কি করবা? ঘোষণাটা হলো আমার সমস্ত নেকগুলি আপনার উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিলাম, তারপরও আপনি কান্না মুবারক করবেন না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না মুবারক থামায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড় দিয়ে আসছেন, ভাই আবু বকর খবর কি? কয়েক ঘন্টা হয়ে গেল, নূরের নবী কান্না মুবারক থামায় না। ওমর কয় তাইলে আমিও আমার নূরের নবীর উম্মতের জন্য, সোনাইমুড়ির পাক পাঞ্জাতনের ভক্তদের জন্য আমিও একটা ঘোষণা দিয়ে দেই। কয় ঘোষণাটা কি? কয় ঘোষণাটা হলো ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক আবু বকর সমস্ত নেক দিয়ে দিয়েছে আপনার উম্মতের জন্য, আমি ওমর জান্নাতের একটা টিকিট পেয়েছি। আমিও আপনার উম্মতের জন্য ঘোষণা করলাম, আমার জীবন মুবারকে যত নেক আমার আল্লাহ আমার করার তৌফিক দিয়েছে, আমার নেকগুলি আপনার উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিলাম। নূরের নবী কান্না মোবারক থামায় না। ওসমান জিন নূরাইন আসছে, নূরের নবী কান্না মোবারক থামায় না। আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা কয়, দলিল দেয় কোন নবী গো, আপনি না আমার ব্যাপারে বলেছেন? কয় কি বলেছি? আলী কান্না মোবারক কণ্ঠ জোড়ানো কণ্ঠ মোবারক নিয়ে, কান্নার কণ্ঠ মোবারক নিয়ে বলতেছেন, আলী কি ঘোষণা দিয়ে? আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আপনি হইলেন ইলমের শহর, ওই শহরের দরজা আমি আলী। আমার ব্যাপারে এত বড় বড় ঘোষণা আপনি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক যুদ্ধের ময়দানে কেউ বিজয় আনতে পারে নাই, আপনি দোয়া করেছেন আমার উসিলায় আল্লাহ বিজয় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কান্না মোবারক থামান, আমার সমস্ত নেকগুলি দিয়ে দিলাম। আমার নূরের নবী কান্না মোবারক থামায় না। আয়াতরা নাজিল হওয়ার পরে 16 পারার 9 পৃষ্ঠা সবাই যুক্তি করে বলতেছেন, ফাতেমারে যদি আনা যায়, ফাতেমারে যদি আনা যায় তাইলে নূরের নবী কান্না মোবারক থামাবেন। ফাতেমাকে যদি আনা যায়, সবাই যে বলল ফাতেমা, ও ফাতেমা। রহমাতুল আলামিন কাঁদতেছেন, কান্না মোবারক থামায় না। আমাদের বিশ্বাস তুমি যদি বলো তাইলে নূরের নবী মনে হয় কান্না মোবারক থামাবেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের ব্যাপারে আমি গজলটা লিখলাম, সবাই গুণগান কইবেন, মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। আবার মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, মামে নানি দাদি বানাইও খাদেমা, মামে দাদি নানি বানাইও
জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে হোসেন ছেলে জাহান তারা হয় জান্নাতের সরদার, হাসান হোসেন ছেলে তারা হয় জান্নাতের সরদার, তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা। সত্যি নিরে হাসান হোসেনের খাদেম কারা কারা হইতে চান? আমি হইতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে হাতরা নামায়েন না, তোমরা রেকর্ড করো, আল্লাহর ফেরেশতারা রেকর্ড করুক, ছবি তোলুক, হাতরা তোলা। হাসান হোসেন ছেলে জাহান তারা হয় জান্নাতের সরদার, হাসান হোসেন ছেলে তারা হয় জান্নাতের সরদার, তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা, তাহাদের খাদেম হইতে মনে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। মহরমের 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে, মহরমের 10 হোসেন শহীদ করলো মুনাফিকরা, আল্লাহ তোদের ছাড়বে না, শহীদ করলো মুনাফিকরা, আল্লাহ তোদের, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে যাবেন সুউচ্চ জান্নাতে, আমাদেরকে রাইখেন সাথে, আমিন কয় না? আরো জোরে কোন আমিন, হাত তুলে দেখা বলেন আমিন। আল্লাহ দয়াল মুর্শিদ তুমি খুশি থাকলে, আল্লাহ রাসূলকে পাইব, দয়াল মুর্শিদ তুমি খুশি, এ আল্লাহ রাসূলকে পার। ও মুর্শিদ তুমি বলবা নবীজিকে, নবী বলবেন আল্লাহ পাকে, তুমি বলবা নবী, হে নবী বলবেন আল্লাহ পাকে, সাজায় আমার নাহি থাকিব গো মুর্শিদ, আল্লাহ রাসূলকে পায়ে, ওলিউল্লাহর মনের, কি জানি, হ্যাঁ, ওলিউল্লাহর মনের আশা পাইলে মুর্শিদের ভালোবাসা, নিশ্চিত নবীজির দিদার পাইব গো মুর্শিদ। মারহাবা। এটা কইতাম না, ভাই কইতেছে বাজানের বলে খানকা শরীফ এখানে, যার কথা কালীগঞ্জ এক মাওলানা বলল, অনেক আলেমের সাথে চলেছি, অনেক আলেমের সাথে ওয়াজ করতে গিয়েছি, অনেকের এলেম মোটামুটি মাপতে পেরেছি, মোটামুটি হুজুর এইরকম এলেমের অধিকারী, কিন্তু আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহি আলাই তার এলেমটা কতটুকু গভীরতা ছিল, এইটা অন্তত আমরা অনেক আলেম বুঝতে পারি না, তার এলেমের বহরটা কত ছিল। 3 দিন বহস হলো কুমিল্লা, স্থানটার নাম নাকি টাউন হল, 3 দিন বহস শেষ হয় না। হুজুর কাবলা মাত্র একটা কথা বলেছে, 1 মিনিট, 1 মিনিটে সুন্নিদের বিজয় হয়ে গেল, আর কথা বলা লাগলো। ওনার নাম আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহি আলাই। এই জন্য ওনার দোষ, মুর্শিদ আমি কইতাম না, ওনার দোষের নাকি খানকা শরীফ আছে, এই জন্য একটু টান দিলাম। কেন মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে
আজাইব মদিনা মুর্শিদ নজর করো না মনে আর মানে না বাজান নজর মনে আর কিরে বাজান আইছেন রে বাজান বাজান তোমাকে হুজুর কেবলা আমার হলো বাজান কারণ বাইরে ভাই বলতাম সেই হিসেবে ভাতিজা যথেষ্ট ইজ্জত করে আমিও আদর করি আল্লাহ যেন এই জগতে হুজুরের সম্মান রক্ষার্থে কারণ ওনার দাদা জানতো বাংলাদেশের অন্যতম একজন পিলার কথা কয় না অন্যতম যার এলেমের গভীরতা কত আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাহারুল উলুম আব্বা জান্নারে আমার তাহলে এই মাহফিল কইরা সৈন্যা আয়া রাস্তায় দাঁড়ায়া খুশি না কারা কারা খুশি না একটু হাত তুলে দেখান দি কার বাধা দেখছে কইস কল কিতা কইছেন কইছি হইলো যে এই মাহফিলে আইসা কারা কারা খুশি না হারা হাত দেখলে এতগুলো আতুর এসে না অসুবিধা নাই এই উম্মত মাঝে মাঝে আমি বলি ভাই রে এই উম্মত এমন এক উম্মত যারা ভুল করলো আল্লাহকে এইটাই সঠিক মারহাবা কয় না বলে তোর দলিল কি নামাজে দাঁড়াইছেন জোহর কি কথা কয় না নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি এই উম্মত ভুল করলো আল্লাহকে এইটাই সঠিক একটু কথা কইস না ফেরেশতাকে কয় কি কইতে হইব কই জোহরে দাঁড়াইছে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি জোহরে এই পাগলাকে সালাতুল আসরে আন ফেরেশতারা দুইজনকে আল্লাহ গো বিপদে জীবনে কম বেশি পড়ছে এরকম বলি নাই তোমার হাবিবুল্লাহ পাগলা উম্মত জোহরে দাঁড়ায় কয় আসর আমরা লেখতাম কি আমার আল্লাহ কয় কি হইছে কয় উম্মতে মুহাম্মাদি জোহর দাঁড়ায় আসর কয় লেখতাম কি রেকর্ড হয়ে গেছে কি করতাম আমার আল্লাহ কয় ঠিকানাটা কি বা ঠিকানাটা হলো সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না হায় হায় সবাই আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা কয় আল্লাহ এগো ঠিকানা হলো মদিনাতুল মুনাওয়ারা কয় তাহলে যা কইছো কয় রেকর্ড কয় ডিলিট কর সুবহানাল্লাহ ডিলিট কর উম্মতে মুহাম্মাদি যারা আহলে বায়াতকে ভালোবাসে কারবালার স্মরণে মাহফিল করে যা কইছে কইছে এগুলো ডিলিট করে দেখ আল্লাহ রেকর্ডও ডিলিট কর সুবহানাল্লাহ এদেরকে গুনাহগার কইরা ডাকুন যাইতো না এই জন্য আমি গজলের মধ্যে লিখছি আল্লাহ তুমি মহান জানি গাফর গাফার নামটি শুনি বলো না আল্লাহ তুমি মহান গাফর গাফার যাদের স্মরণের মাহফিল নবীজি মসজিদে নববী শরীফে খুতবা দিতেছেন কথা কইস নাই তাহলে তোর মাহফিল ক্যান্সেল করে দেব কথা কইস না আব্বারে খুব খেয়াল এই কথাটা বলি ইদি টানার চেষ্টা করবি আমার বয়স হয়েছে এখন আব্বা জান বাবা জান আমার ভাই কয় না আমার বয়স আমরা দাঁড়িয়ে পাকছে আমার হয়তো কম পাকছে কিন্তু বয়স প্রায় কাছাকাছি হয়ে যাবো আমার তো একটু বেশি হইব আর কি একটু বেশি হইব আব্বারে কাদের আলোচনা করাচ্ছেন কারো আকার আলোচনা শোনাচ্ছেন কাদের স্মরণে মাহফিল করতেছেন নবীজি মসজিদে নববী শরীফে খুতবা দিতেছেন হায় 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 লাল কালো ডোরা রঙের দুইটা জামা মোবারক পরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই একবার পড়ে যায় আর একবার দুই তিন কদম হাঁটে আবার পড়ে যায় আবার দুই তিন কদম মোবারক হাঁটে আমার নূরের নবী
যেই দিন থেকে জুমার নামাজ পড়ায়, জুমার নামাজের খুতবা বন্ধ করে অন্য কোনো আলোচনা নবীজি করতেন না। কিন্তু হঠাৎ করে নূরের নবী জুমার নামাজের খুতবাটা বন্ধ করে দিলেন। বন্ধ কইরা আস্তে আস্তে চক্ষু মুবারকের পানি মুবারকগুলি ছেড়ে দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একজনকে ডাল কুল মুবারকে নিলেন আর একজনকে বাম কুল মুবারকে নিলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? জীবন মুবারকে যেই দিন থেকে জুমার নামাজ শুরু হলো এই দিন থেকে আজ পর্যন্ত নূরের নবীকে কোনোদিন খুতবা বন্ধ কইরা নিচে নামতে দেখি নাই। এইটা কেমন কাজ কারবার হলো? সুবহানাল্লাহ, কেমন কাজ কারবার ঘটলো এটা? নবীজি খুতবা বন্ধ করে দিলেন, কারণটা কি? খুতবা বন্ধ করে দিলেন, কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ, সাহাবীরাও চুপ। হঠাৎ করে দুইজনকে কুল মুবারকে নিয়ে মেম্বার মুবারকের মধ্যে বসাইলেন দুই পাশে, নানা জান মাঝখানে। না জানি দেখতে কত সুন্দর লেগেছিল। এই জন্য আমি লিখেছি, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে। নবীজি বলেছেন, মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হোসেন আওলাদে রাসূলকে ভালোবাসতো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, যারা তাদেরকে কষ্ট দিল তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। এখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা দুইজন একবার পড়ে যায়, একবার ওঠে, আবার পড়ে যায়, আবার উঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কুল মুবারকে খুতবা বন্ধ করে, খুতবা আর পড়ে না, খুতবা বন্ধ করে তাদের দুই ভাইকে স্টেজের মধ্যে মেম্বার মুবারকের মধ্যে নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসায়া নামাজে দাঁড়াইলেন। সেজদায় যখন গেছে এদের ঘোড়ার কথা মনে পড়ে। সুবহানাল্লাহ, জোরে কয় না? ঘোড়ার কথা মনে হয়েছে, এরা ঘোড়ায় চড়বে। ঘোড়ার কথা মনে হয়েছে, এরা ঘোড়ায় চড়বে। নবীজি সেজদা মোবারকে এরা দুই ভাই ঘোড়ার মধ্যে ঘোড়া বানায়া বৈশা রইছে, ওঠে না। আমার নূরের নবীও সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায় না। 5 বার সুবহানা রাব্বিয়াল আলা হয়ে গেল, মাথা মোবারক উঠায় না। 7 বার সুবহানা রাব্বিয়াল আলা সাহাবীরা পড়লেন, মাথা মোবারক উঠায় না। 11 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়লেন, মাথা মোবারক নূরের নবী উঠায় না। 12 বার পড়লেন, 13 বার পড়লেন, 15 বার পড়লেন, 21 বার পড়লেন, 27 বার পড়লেন, মাথা মোবারক উঠায় না। কারণটা কি? কারণটা কি? নামাজের মধ্যে কি আল্লাহর তরফ থেকে কোনো খবর আসলো? আব্বা জানলারে নামাজের মধ্যে অন্য কোনো টেনশন আসা যাবে না। নবীজির ভিতরে হাসান হোসাইনের টেনশন আসতে কয় না। নবীজির ভিতরে যাদের মাহফিল তোমরা করতেছ আল্লাহকে সিজদা দিয়ে, তাদের দুই ভাইয়ের টেনশনে পড়ে গেছে নূরের নবী। সুবহানাল্লাহ কয় না? কি রে এত মজা কইরা আমার গোরা বানাইস? মাশাআল্লাহ কয় না? কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। হায় হায় নবীর আওলাদ। দেখছো বেটারা একটু গুনগুনাই তো হয় না বেটা? তাও তো আল্লাহকে বোঝে পারে না, গুনগুনাইছে, কথা কয় না। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ শহীদ কারা করলো কারবালাতে এমন শয়তানি?
ঠিক নি রে? এটা কি ভালো কাজ নেই? শয়তানিয়া কাজ না? যাদেরকে নবী বলছেন এদের ভালোবাসা আমারে ভালোবাসা, এদেরকে কষ্ট দিলে আমারে কষ্ট দাও। দাড়িও রাখছে, টুপিও পরছে, শয়তানের আড্ডি, কথা কয় না। কারা করলো কারবালাতে এমন শয়তানি? মাথায় টুপি, কারারা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা খানি। নাউজুবিল্লাহ জোরে কয় না, আরো জোরে কয় না নাউজুবিল্লাহ। টুপিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিটাও আছে। হ্যাঁ, আওলাদের রাসূলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে আসছে। এরা যদি ক্ষমতা দেখাইতো ভাইজান, যখন কারবালার ময়দানে বডি মোবারকগুলি পড়ে রয়েছে, এখন আশেপাশে 2-3 গ্রামের মানুষ আশা করেছে নবীজির পাগল, আহলে বায়াতের পাগল। রাত্র 11টা 12টা 1টার পরে তারা রাত্রে আসছে, কিন্তু চিনে না কার বডি মোবারক কোনটা। হঠাৎ করে কে ঘোড়ার উপর সওয়ার হয়ে ঘোড়ার থেকে কারবালার ময়দানে নেমে বলতেছেন, আমি গ্রামের মানুষ, এই সোনাইমুড়ি গ্রামের মানুষ, আশেপাশের আর 2-1টা গ্রামের নাম কর, মন্দুকের মানুষ, পয়েলগাছার মানুষ, তোমরা কি আওলাদের রাসূলদেরকে চিনো না? চিনতাম, যদি শের মোবারকটা থাকতো তাইলে চিনতাম, এমনি কি চিনো না? না, আমরা চিনি না। ঘোড়ার থেকে নামতেছে, হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছেন, এইটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কয় কেমনে চিনলেন? কয় পড়ে জানাবো। এইটা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কয় এইটা কার? কয় এইটা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। এইটা কার বডি মোবারক? কয়টা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কয় এইটা কার বডি মোবারক? এইভাবে 72 জনের লিস্ট দিলেন, এইটা অমুকের, এইটা অমুকের, অমুকের। পাশে আশেপাশের গ্রামের মানুষগুলি ডেকে বলছেন, আমরা তো বডি মোবারকের সাথে মাফতা মোবারক থাকলে আমরা চিনে ফেলতাম, কিন্তু আপনি কে গো? আবার এইভাবে কেন কাঁদতেছেন? আপনি কে? আপনার পরিচয়টা দেন। আপনি মাথা মোবারক ছাড়া চেহারা মোবারকের আপনি চিনে ফেলতেছেন। আপনি কে গো? আপনার পরিচয়টা দেন। কয় আমি যদি পরিচয় দেই তোমাদের বিশ্বাস হবে কি হবে না জানি না, তবে এতটুকু বলি, এই ফ্যামিলির আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, আমরা পাওয়ার দেখাই নাই। কয় কে? আপনি পরিচয় দেন। কয় আমি বডি মোবারক দেখে দেখেই পরিচয় দিয়ে দিলাম, মাথা মোবারক নাই, আমি মাথা মোবারক ছাড়া তোমাদেরকে আহলে বায়াত পাক পঞ্জাতনের পরিচয় দিয়ে দিলাম। এইটার কারণ হলো আমি হইলাম ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আন। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? হাসান শহীদ জাহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায় রে হোসেন শহীদ কার, জয়নাল আবেদিন রইল গো বন্দি এজিদের জেল নাই। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন? হায়রে কি ঘটলেন রাত, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘর। মুহররমের 10 বাজার কাদের স্মরণে হায় হায়। আমি ইমাম জয়নাল আবেদিন। আপনি না এজিদের জেলখানা? আপনি না এজিদের জেলখানা? কে? হ্যাঁ, না
ইয়েস, হ্যাঁ আমি এজিদের জেলখানায়। তা আপনি আবার এখানে? হ্যাঁ যাও, আমি ঘোড়া দিয়ে দেই, ঘোড়াকে কানে কানে বলে দেই তোমাদেরকে জেলখানে নিয়ে যাক। আমি ইমাম জাইনাল আবেদিন, আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমি এজিদের জেলখানায়ও হাজির, কারবালায়ও হাজির। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহ আমি জেলখানায়ও হাজির, আমি কারবালায়ও হাজির। আমি দেখতে পেয়েছিলাম তোমরা আমার বাবাকে চিনতে পারতেছ না, আমি দেখতে পেয়েছিলাম আমার ভাইজান কাসেমকে চিনতে পারতেছিলে না, আমার আলী আকবর ভাইকে চিনতে পারতেছিলে না, আমি দেখতে পেয়েছিলাম। এই জন্য আমি ওই এজিদ জেলখানার থেকে তোমাদেরকে পরিচয় দেওয়ানোর জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য, পরিচয় করিয়ে দেখায় দেওয়ার জন্য আমি আসছি। আমি কিন্তু ওখানেও আছি। সেই আহলে বায়াতের স্মরণে আজকের এই মাহফিল আপনারা কথা তো প্রথম নাকি দ্বিতীয়? বাবা মাশাআল্লাহ 2 বছরের সংসার ভালো সাজাইছে। হ্যাঁ আজকে 26 বছর সংসার করি। হ্যাঁ মা কয় আমি বলে সংসার বুঝি না। 26 বছর মাহফিল করি এই সংসার। এরপরে কয় ট্যাংরা মাছ কইলাম না, পাবদা আনেন, পাবদা কইলাম না, মলাই মাছ আনেন। আমার কি সংসার করেন, আমার জারি মারে। আর ওরা 2 বছর তো মাশাআল্লাহ সুন্দর সংসার সাজাইছে, ঝাঁকানাকা ঝাঁকানাকা প্যান্ডেল। এই যে দেখেন আগে এরকম, আর 10 বছর আগে এরকম ছিল না। এখন প্রত্যেকটা প্যান্ডেল দেখা যায় এরকমই হয়। আমরা মাহফিল জানা কবে? ফয়েলগাছা জানুয়ারির 19 তারিখ ইনশাল্লাহ। ফয়েলগাছা ইনশাল্লাহ আমি আসবো ইনশাল্লাহ। তো এবার নাকি তোমরা আমার একটু স্যাক্রিফাইস করবা, আমি যখন চাবো তখন পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা। হ্যাঁ তো 2 বছরের সংসার, ঝাঁকানা সুন্দর লাইটিং করা, প্যান্ডেল করা, সুন্দর বসার ব্যবস্থা করা 2 বছরের মাথায় হয়েছে। আই অ্যাম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, ইংরেজি জানি না, একটা ইংরেজি কইলাম। আই অ্যাম ভেরি হ্যাপি। সারাদিন বৃষ্টি, আমি মেঘনা পার হইতেছি, মেঘে কয় কই যান, কই যান? মেঘনা তো মেঘ, মেঘনা মেঘ। আমার কে কই যান আপনি? বাতাসে কয় সিরালাম ফেরালাম, আর বৃষ্টিতে কয় যান দেখা দেব। কিন্তু মাহফিল তো আহলে বায়াতের মাহফিল। মাহফিল কি আমার? মাহফিল কি আপনাদের? এই যে আমি মাঝে মাঝে বলি 9 তলা ভবন হয়েছে মাদ্রাসায়, আপনারা কম বেশি দোয়া করছেন সবাই। 9 তলার ছাদ হয়েছে, 7 তলা কমপ্লিট, আর 2 তলা কাজ ধরছি। মসজিদের কাজ শুরু হবে, দোয়া করেন। আমার এই কাজ, আমার সারা জীবনের এই 28 বছরের হাদিয়া, 29 বছরের হাদিয়া, মসজিদ মাদ্রাসায় দেখে আইসা দোয়া করে আসবেন। এই আগামীকাল করতে যাইতে পারবেন না, ইচ্ছা করলে যেতে পারবেন, যাইতে পারলে যাইবেন। সারা রাত মাহফিল হবে ইনশাল্লাহ, আমি লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ। সন্ধ্যা রাত্রে আমাদের ইফতার হবে। আমাদের অনেক লোক ইফতার রোজা রাখবে। কারণ রোজা রাখবে কেন? একটা রোজা যদি কেউ রাখেন মুহররমের 10 তারিখে 1 বছরের গুনাহ শেষ। কেউ যদি 4 রাকাত নামাজ এই নিয়মে পড়েন, প্রত্যেক রাকাতে 11 বার কুল হু আল্লাহ, আগামী 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। কেউ যদি এই মুহররমের 10ই রাতে কেউ যদি, কেন এত বরকত? নবী রাসূলদেরকে আল্লাহ এই মাসে অনেক দয়া করেছেন। এমন কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী মোবারক করেছেন নবীজি এই মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ কি বলবেন না? এত বরকতের রাত নবীজি বলেছেন, কেউ যদি সুরমা লাগায়, কি লাগায়? রবিবার দিন কেউ যদি সুরমা লাগায়, তাহলে আগামী 1 বছর এই চোখে কোনো রোগ হবে না। আর বললেন এই 4 রাকাত নামাজ যদি কেউ পড়তে পারে 10ই মুহররম, আগামীকাল দিবাগত রাত অথবা পরশু দিন দিনের বেলা কেউ যদি পড়তে পারে, হায় হায় কিতাবে আসছে, কিতাব আল্লাহ লেখে, কেউ যদি পড়তে পারে এই নিয়মে প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ পড়ে 11 বার কুল হু আল্লাহ, তাইলে মৃত্যুর রোগ ছাড়া
আর কোন রোগ আগামী 1 বছর হবে না। সুবহানাল্লাহ কে বলা যায় না? এই রাত্রটার এত দাম, এই দিনটার এত দাম। বাজানরা আমার, এই মাহফিলটা চালিয়ে যাবে, সহযোগিতা করবে। অন্তত সহযোগিতা না করতে পারলেও আসি, এটা কইতে পারবেন না? এই যে আমি করে কইছি, মসজিদের সিদ্ধান্ত হয়েছে গত শুক্রবার মসজিদ বানাবো ইনশাআল্লাহ। মাদ্রাসা যেহেতু আল্লাহ দিছে, এখন মসজিদ বানাবো। খালি নিচে লাগবো প্রায় 250 টন। মসজিদের তাহলে মোটামুটি ছোট মসজিদ মনে হয়, কথা হয় না। শুধু মাটির নিচে লাগবে প্রায় 250 টন। আলহামদুলিল্লাহ, প্রায় 14,000 বা 15,000 স্কোয়ার ফিটের মসজিদ, কিন্তু আমার দাবি হইল আল্লাহর দরবারে 24,000 স্কোয়ার ফিটের। কথা কয় না কি লেগে? আমার দাবি হইল 24,000 স্কোয়ার ফিটের। আমি 11,000 স্কোয়ার ফিটে খুশি, কিন্তু আমার দাবি তোমার দরবারে 24,000 দিলে ভালো লাগবে, কারণ কালেমা শরীফের 24 অক্ষর তোমার এত পছন্দ। আল্লাহ লিখতে চার অক্ষর 100 কি জাকান্নাকা জাকান্নাকা মারহাবা খান, আরো দরকার মারহাবা। আওলাদে ওলি আমার বাবাজান মাকদুম সামাদ্দা জিল্লুল আলী, ছোট্ট মানুষ কিন্তু সারা বাংলাদেশের সুন্নি জগতে তিনি মন কেড়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মুর্শিদ কাবলার আদরের নাতি আমার বাবাজি চলে আসছে। আমিও অপেক্ষায় ছিলাম কখন বাবা আসবে। বাবা আসলে, আমি এখন বয়স হয়েছে, আমি একটু কম আলোচনা করতে পারলে, কিন্তু কম করতাম। 1.5 ঘন্টার উপরে হয়ে গেল। আমি চাইছিলাম যে 1 ঘন্টা কইরা তোরে মাইট দেব, তোরে তো বাড়ির মাহফিল ক্যান্সেল করে দিবি। হ্যাঁ, যাই হোক, পাগল মানুষ এই মাইকের মালিক, এই স্যারেরা তাহিরেরও দাওয়াত দিছে, আমারও দাওয়াত দিছে। আমি হাদিয়া তাতে দিব। সুফিয়ান ভাই যেন আছে, এককালে বক্তা সব জায়গায় হেলায়, মদিনা মাইকের মালিক। আমি কি তা করবি, যে তা করবো করবোই, আপনি আয়ন লাগবো। তো যাই হোক, আমার আব্বা আসছে, আর সামনে আমি যাব না। আগামীকাল যেহেতু আমার বাৎসরিক মাহফিলের মধ্যে মাহফিল আগামীকাল, শুধু ফয়েজ আর ডাক্তার সুমন আর ওরা, তোমার নাম কি, এগুলারে আব্দুল হালিম নাম, আলিমুন হালিমুন নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বাবাজি মাকদুম সার আগমন এই এলাকার পক্ষ থেকে, মন্দুকের পক্ষ থেকে সবাই বসেন। আমার আব্বা ইচ্ছা আওলাদে ওলি আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কাবলার সুযোগ্য নাতি। তো আমার আব্বাজি আসছে, আমি 2টা মিনিটটা সময় নিতে চাই না, অনুরোধের সুরে বলে যাই। আব্বাই যতক্ষণ পর্যন্ত আলোচনা করে ততক্ষণ পর্যন্ত আপনারা শুনে মিলাদ কিয়াম করে আপনারা মোনাজাত করে যাবেন। কারবালার বড় চমৎকার শিক্ষা হলো, ইমাম হুসাইন 142টা তীরের আঘাতের পরেও, 32টা বা 42টা বা কম বেশি তলোয়ারের আঘাত হওয়ার পরেও সীমারকে বলেছিলেন, নানার উম্মতেরা মসজিদে নামাজ পড়ে, আমাকে একটু কারবালায় নামাজ পড়তে সুযোগ দাও। তিনি শিক্ষা দিয়ে গেছেন, দুনিয়ার মুসলমান, আমার নানা জানের আমি নাতি, আমি অনেক আদরের নাতি হওয়ার পরেও কারবালায় আমাকে এতগুলো আক্রমণ করার পরেও আমি নামাজ ছাড়ি নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না। যার প্রতি আপনার আত্মবিশ্বাস আছে যে ওনার কাছে বায়াত গ্রহণ করলে আমি ইনশাআল্লাহ রাসূলের নাগাল পাবো, তার কাছে বায়াত হয়ে যাবেন। কোনো ফাসেক ফাজেরের কাছে বায়াত হওয়া নিষেধ। কেন? ইমাম হোসেন যদি কারবালায় এজিদের কাছে বায়াত হতেন তাহলে কিন্তু এই ঝগড়াঝাটি আর হইতো না। কিন্তু ইমাম হোসেন শিক্ষা দিয়ে গেলেন, আমি জীবন দিয়ে গেছি, ইমান দেই নাই। আমি যদি এজিদের কাছে বায়াত হয়ে যাই তাইলে সারা জীবন মানুষ দলিল দিত যে তাইলে তো ফালতু লোকের কাছে বায়াত হওয়া যায়। নাউজুবিল্লাহ। আর ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য জীবন দেওয়া যাবে, কিন্তু ইমান দেওয়া
এই তিনটা কথা রেখে আমার আব্বার কাছে মাইকটা দিয়ে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, সকলের কাছে দোয়া চেয়ে এই মাহফিলটা যখনই হালিমরা, যুবকরা, সবার নাম তো জানি না, করবে, আপনারা এই মাহফিলে কম পারেন বেশি পারেন সহযোগিতা করবেন। আর সামনে গেলাম না, মসজিদরা কাজটা যেন তাড়াতাড়ি, বাবা তুমি দোয়া করো, মসজিদের কাজ প্রায় 250 টন রড লাগবে শুধু নিচে, তো আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। হুজুর কেবলা, যেহেতু তোমার দাদা যান, হুজুর কেবলা রুসিলা দিয়ে একটা দোয়া কইরা দিও, আল্লাহ যেন না ঠেকায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনাতুল মুনাওয়ারায় আমি ছিলাম, রওজা মুবারকের সামনে মদিনাতুল মুনাওয়ারায় 17 রমজান বদর দিবসের দিন আমি 3টা 5 মিনিটের সময়, তোমরা তো ছিলাম, 3টা 5 মিনিটে আমি রওজা মুবারকের সামনে, পরে হঠাৎ করে একটা কালাম মনে হলো আমি লিখবো, পরে লেখছি নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের, ভালোবাসেন যাকে জাহানের সবই, হায় হায় ভালোবাসেন যাকে। পুরা অল্প একটু বাবার খুশি করালে, যেহেতু আবদার করছে, হুজুরের নাতি তো আলহামদুলিল্লাহ। নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। নবীজির যখন দান মোবারক শহীদ হয়ে গেল, মাথা মোবারকে লোহার কোড়া ঢুকে গেল, সবাই কষ্ট দিল। ওহুদ পাহাড় কয় আমি আপনারে চিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ভিতরে ঢুকে যান। কেমনে? আমাকে কেউ ফাটানো লাগবে না, আপনাকে একটু আদর করার জন্য আমি নিজের থেকে ফেটে যাচ্ছি। নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, হায় হায় সাথে ছিলেন আবু, জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে। এখন যে জাবালে নূর, এটা জাবালে হেরা ছিল, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। এই ব্যাপারে আমি গজল লিখছিলাম। হেরা গুহায় জিয়ে গিনি কেঁদেছেন, রাব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুকু যার ভেসেছেন। পাক নবীজি রাসূল দেখে বনের পশু, হায় রে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হইয়া তার চিনি না। আমি ওই পাহাড় নিয়ে হেরা লিখছিলাম, এখন ওইটারে নূর লিখি আলহামদুলিল্লাহ। নবী যেই দিন এই পাহাড়ে গেলেন, হেরা পাহাড়ে, মক্কা শরীফ মদিনা শরীফ মুফতিরা কয় এখন আর হেরা পাহাড় কইও না, এখন নূরের পাহাড় কও। পরে আমি এটা লিখলাম এই যে গত রমজানের 17 তারিখে, 2 মাস বা 3 মাস হলো। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না, আরো জোরে কয় না ইয়া রাসূলুল্লাহ। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, চাঁদের চেয়েও বেশি। তোমার স্বামী দেব মারহাবা কয় না, আব্বা টা দিছে দেখছো কারণ না মারহাবা কন। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি। সুবহানাল্লাহ। মা খাদিজা নবীকে কি চিনলা, আর চান্দুর ভাই কি চিনলা? মা খাদিজাকে জুব্বা মুবারক দিয়ে আমার কাফন দিবেন, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি।
যে চিনেছে সে পেয়েছে নূরের নবী মারহাবা উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই মারহাবা তাই তো আম্মা লাস্টের বার আমি হাত তুলিলাম আপনারা হাত উঠেন তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি আশিকি পাগলার দাওয়াত কে কে বাবার কথা রাখলাম।